জমিয়তুল ইসলাম, তারপরে এই খেলাফত আন্দোলন, মামলকের খেলাফত মজলিস, আমরা তো সমমানা দলে ছিলামই। পরে যুগ হয়েছিল আমাদের কি বলে সোমরানের পীর সাহেবের ইসলামী আন্দোলন যুগ হয়েছিল। তা আমরা আগে তো একসাথে ছিলাম। ইলেকশন কেন্দ্র করে আমাদের মধ্যে কিছুটা মত পার্থক্য হয়েছে এবং এক পর্যায়ে মাঠ লেভেলে কিছুটা তৈরি হয়েছে, মানে কী বলে আচরণগত সমস্যা তৈরি হয়েছে। কেমন? এবং এই জিনিসটা আমরা আপনারা আমরা এগুলো বন্ধ হওয়া দরকার। আপনারা আবার মিলেমিশে কাজ করেন, যে আমরা যারা পুরনো যারা একসাথে ছিলাম তারা আবার একসাথে থাকতে পারে কি না। তা আমরা বলছি আমাদের কোনো আপত্তির কিছু নাই, এটা থাকতে পারি, আমরা সমস্যা নাই। এখন তারা বলছে যে চিঠি পাঠিয়েছে আমাদের কাছে যে আপনারা 3 তারিখের মধ্যে আমাদেরকে এই ঐক্য করা সম্ভব, কার্যকর কী করা যেতে পারে এগুলো আমরা পরামর্শ পাঠায়েন। আমরা পাঠাই নেই, আমরা আলোচনা করে দেখবো কীভাবে পাঠা যায়। এরপরে তারা এটা বসবেন, বসে সর্টিং করে তারা দেখবেন যে কী করা সম্ভব, যে এই ঐক্যটা কি স্রেফ পলিটিক্যাল হবে নাকি কারণ হেফাজত কিন্তু পলিটিক্যাল দল মনে রাখতে হবে। রাজনৈতিক ব্যাপারে নির্দেশন দেওয়ার দায়িত্ব হেফাজতের না। আমরা যারা ইসলামের দল করি বা দল করি যারা, এরা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবো। এবার আশা করতে পারে যে তারা রাজনৈতিক দল হলেও ইসলামপন্থীরা যে এক হয়ে কাজ করে তারা ভালো লাগবে, এটা আপনি এক সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, জামাতের সাথে আপনার ভালো একটা রিলেশন ছিল বা ওনাদের সাথে ছিলেন এক সময়। বর্তমান সময়ে আমরা দেখি যে কওমি ভিত্তিক যে দলগুলো আছে, বিশেষ করে হেফাজতে ইসলাম বা আরো অন্যান্য দল যারা আছে, তাদের একটি কমন কথা আছে যে সেটি হলো যে জামায়াতের আকীদা খারাপ, বিশেষ করে মাওলানা মওদুদী সাহেব। আসলে আকীদাগত কি কোনো খারাপ দিক আপনি দেখেছেন কিনা? আপনি তো ছিলেন দীর্ঘদিন। আমি জামাতেও ছিলাম না, এই কথা আমি শিবিরে, আমি ছাত্র জীবনে ছিলাম। জামা ইসলামের ব্যাপারে বা মানা মোদীর ব্যাপারে কমি আলেমুল আমাদের আপত্তি আসবে বিষয় থাকতেই পারে, এটা থাকার তো অমূলক কিছু না। জামাতেরও তাদের ব্যাপারে আপত্তি অনেক ব্যাপারে থাকতে পারে। কেমন? এই নিয়ে আমরা মনে রাজনীতি এগুলো আনার প্রয়োজন না। আমি এই সময় বলি যে এই সমস্ত ইস্যু রাজনীতির ইস্যু না। রাজনীতি আসবে দেশের স্বার্থের প্রচলিত যেসব বিষয় বলি এগুলো রাজনীতি করবেন আপনি। তার কী ব্যাপারে কোন, তখন আমাদের সমাজে আমি কথা বলি, আমাদের সমাজে পীর মুরিদের ব্যাপারে এক গ্রুপের নেগেটিভ অ্যাটিটিউড আছে। কেমন? তার লেখালেখি করেন, বলে করেন, কিন্তু রাজনীতি আনতে হবে না। রাজনীতি পীরেও থাকে, পীরের বাইরে থাকে। এজন্যই এই সমস্ত ইস্যু রাজনীতি আনা উচিত আমি মনে করি। আগে যারা ইস্যু বলেন ব্যাখ্যার ইস্যু বলেন, এগুলো ব্যাখ্যাগত সমস্যা আমি মনে করি। সামগ্রিক বিষয়টা হচ্ছে ব্যাখ্যাগত সমস্যা। আমি এই ব্যাখ্যা করছি জিনিসটাকে, আপনি এই ব্যাখ্যা করছেন, এগুলো কোনো আমাদের ইসলামের শরিয়া বাস্তবায়নের পথে এগুলো অন্তরায় না। ইসলামের রাষ্ট্র বানানোর পথে অন্তরায় না। কারণ আপনার জানা থাকা দরকার 1951 সালে যখন 22 দফার আন্দোলন হয়, কেমন, এই সময় দেশের সমস্ত মাযহাব, সমস্ত ফেরকা এবং সমস্ত মস্তকের আলেমরা তাদের একত্রিত সই করেছিল। দেবন্দি, বেরলভি, আহলে হাদিস, জামাত ইসলামী, জমিয়তুল ইসলাম, জমিয়তুল পাকিস্তান, কেমন, এবং শিয়ারা পর্যন্ত এটুকু তারা সই করেছিল। সেখানে একটা পয়েন্ট ছিল যে যার যার মস্তকের শিক্ষা তারা দেবেন, তারা প্র্যাকটিস করবেন, কিন্তু বৃহত্তর ঐক্যের প্রশ্নে এটার অন্তরায় হবে না। আমরা এটা মনে করি যে উম্মার ঐক্যের প্রয়োজন। উম্মার ঐক্য হতে হলে উম্মার ভিতরে যে বিভিন্ন মাযহাব আছে এগুলো থাকবেই, এগুলো বন্ধ করতে পারবো না আমরা, কারণ এটা সম্ভব না কারণ এক মাযহাব বানানো। বিভিন্ন মস্তকাজিটাও বন্ধ করা যাবে না, কারণ সত্য সমাজ এগুলো চলছে, বন্ধ করা যাবে না। এই মস্তগত, মাযহাবগত, ফেরকাগত পার্থক্য বজায় রেখে আমাদের ঐক্য হতে হবে, এটা আমরা চাই। এবং উম্মার ঐক্যের দাবি হচ্ছে এটা যে ইসলামের কমন শত্রুর বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, ইসলামের যারা পক্ষে যারা আছেন, যারা কেবলাকে মানেন, এই কেবলা কেন্দ্রিক উম্মা এটা। এবং যে সমস্ত ফেরকা অথবা যে সমস্ত মস্তক লোকেরা সবাই যারা হজে যায়, হজ যারা পারমিশন প্রাপ্ত হয়, এবং তারা ওয়াইসিরও মেম্বার কিন্তু সবাই মনে রাখতে হবে। শিয়া বলেন, সুন্নি বলেন, বেরেলি বলেন, হানাই বলেন, সমস্ত মাযহাব লোকেরা হজে যায়, সমস্ত মস্তক লোকেরা হজ যায়। হজ আমাদের প্রমাণ করে যে আমাদেরকে একভাবে কাজ করতে হবে। হয়তো নামাজের নিয়মে কিছু পার্থক্য আছে, কেউ হাত ছেড়ে করে, কেউ হাত বেঁধে করে, কেউ বুকে বাঁধে, কেউ বুকে পেটে বাঁধে,
এগুলো তো পার্থক্য আছে, এগুলো পার্থক্য আগে থেকে চলে আসছে, এগুলো বড় কিছু দেখার প্রয়োজন নাই। এই জন্য আমরা মনে করি কুফরের মোকাবেলায়, ইসলাম প্রতিষ্ঠিত মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমরা বিশ্বাস করি। গত কিছুদিন আগে অতি সম্প্রতি হেফাজত ইসলামের নেতৃত্বে ইসলামিক দলগুলো 7টা দলের একটা জোট হয়েছে। না, জোর হয়নি। মানে জোট বলতে ওনাদের নেতৃত্বে তারা একটা আলোচনা সভার আয়োজন করেছেন, ভবিষ্যতে হয়তো তারা একসাথে কোনো কাজ করতে পারেন। ওই জোটে আপনি আছেন কিনা? ওই জোট এবং ওই না, জোট- প্রথমত জোট বলার প্রয়োজন নেই, এটা জোট তো না। এটা হচ্ছে মূলত হেফাজতের সঙ্গে যে সমস্ত দল আমরা আছি, যেমন আপনারাও আছেন ওই দলে? হ্যাঁ, আমরা আছি, যারা আসছি তাদেরকে তারা ডেকেছিল, কেমন বাবুর ওপর মাদ্রাসাতে। আমাদের পক্ষ থেকে আমি অসুস্থ ছিলেন, আমি যেতে পারি নাই, আমার অন্য প্রোগ্রাম সিলেটে ছিল। আমাদের পক্ষ থেকে আমাদের 2জন সিনিয়র নায়েব আমির, আরেকজন নায়েব আমির পাঠিয়েছিলাম আমরা। যেমন সেখানে তারা আহ্বান জানিয়েছে যে আপনারা যারা আগে যারা এক ছিলেন, অর্থাৎ আমরা তো একসময় সমমনা তুলেছিলাম, জমিয়তুল ইসলাম, তারপরে খেলাফত আন্দোলন, মামলকের খেলাফত মজলিস, আমরা তো সমমনা তুলেছিলামই। পরে যুগ হয়েছিল আমাদের কি বলে সোমরানের পীর সাহেবের ইসলামী আন্দোলন যুগ হয়েছিল। তা আমরা আগে তো একসাথে ছিলাম। ইলেকশন কেন্দ্র করে আমাদের মধ্যে কিছুটা মত পার্থক্য হয়েছে এবং এক পর্যায়ে মাঠ লেভেলে কিছুটা তৈরি হয়েছে, মানে কী বলে আচরণগত সমস্যা তৈরি হয়েছে, কেমন। এবং এই জিনিসটা আমরা আবেদন আছে, আমরা এগুলো বন্ধ হওয়া দরকার, আপনারা আবার মিলেমিশে কাজ করেন। কেউ কেউ বলছে যে এই সভাটা হয়েছিল যে জামাতের বিপক্ষে, জামাত কি কোনটা করার জন্য, এই বিষয়টা কি এরকম কিনা? আর এই তো জামাতের প্রশ্ন তো সেখানে আসে নাই। প্রশ্ন আসছে যে আমরা যারা পুরনো যারা একসাথে ছিলাম তারা আবার একটা থাকতে পারে কি না। তা আমরা বলছি আমাদের কোনো আপত্তির কিছু নেই, এটা থাকতে পারি, আমরা সমস্যা নাই। এখন তারা বলছে যে চিঠি পাঠিয়েছে আমাদের কাছে যে আপনারা 3 তারিখের মধ্যে আমাদেরকে এই ঐক্যকে করা সম্ভব, কার্যকর কী করা যেতে পারে, এগুলো আমরা পরামর্শ পাঠায়েন। আমরা পাঠাই নেই, আমরা আলোচনা করে দেখবো কীভাবে পারা যায়। এরপরে তারা এটা বসবেন, বসে সর্টিং করে তারা দেখবেন যে কী করা সম্ভব, যে এই ঐক্যটা কি স্রেফ পলিটিক্যাল হবে নাকি পলিসি। কারণ হেফাজত কিন্তু পলিটিক্যাল দল মনে রাখতে হবে, রাজনৈতিক ব্যাপারে নির্দেশন দেওয়ার দায়িত্ব হেফাজতের না। আমরা যারা ইসলামী দল করি যারা, এরা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবো। এবার আশা করতে পারে যে তারা রাজনৈতিক দল হলেও ইসলামপন্থীরা যে এক হয়ে কাজ করে তারা ভালো লাগবে, এটা আগামী নির্বাচনে যে সামনে ইউপি নির্বাচন, স্থানীয় নির্বাচন আসছে, এই নির্বাচনটা কি সুষ্ঠু বা নিরপেক্ষ হবে কিনা আপনি কি মনে করছেন? দ্বিতীয় হলো যে একটি ঘোষণা আমরা শুনেছি যে শেখ হাসিনা আসবে ডিসেম্বরে, তো আসলে শেখ হাসিনা আসা সম্ভব কিনা? আরে শেখ হাসিনা ইস্যুটা যে স্রেফ একটা কী বলবো, ওইটা মানে একটা কথা ঘোষণা করে দিল আর কি। এটা কি কোন বাস্তব কোনো বিষয় হলো? শেখ হাসিনা আসবে, কিন্তু বিভিন্ন জায়গায় তো ছাত্রলীগের এবং আওয়ামী লীগের মিছিল মিছিল এগুলো এর আগেও তো বহুত হয়েছে কিছু, এগুলো আমি বাস্তব দেখি না, এগুলা অবাস্তব চিন্তা ভাবনা আমি মনে করি। শেখ হাসিনা এখন আসা, হ্যাঁ তুমি মনে করো সাহস থাকে তার জেলে ঢুকবেন, তিনি ঢুকতে পারে, আপত্তি কিছু নাই, কিন্তু আমার মনে হয় না তিনি এই সাহসটুকু করবেন যে তিনি আবার জেলে যাওয়ার জন্য ভিতরে আসবেন। আর এমন না তাকে জেলে ঢুকালে পরে সমস্ত আওয়ামী লীগের করে গিয়ে তাকে দেড় ভেঙে আনবে, এটা বাস্তবতা নাই। কাজে এগুলো এক ধরনের মানে ফেসবুকের প্রচারণা ছাড়া কিছু আমি বলি না, আর ইন্ডিয়ার কিছু কিছু মিডিয়া প্রচার করে বেড়ায় আর কি, এগুলো কোনো বাস্তব কোনো বিষয় না। আর যেটা বললেন যে স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু হবে কি না, এখন কিছুটা আশঙ্কা তো আছেই। আমাদের নির্বাচন কমিশন একজনকে বিএনপি তার পদের একজন লোককে প্রশ্ন করেছে, এটা তো হওয়া উচিত ছিল না। আমরা আশা করতে পারি না যে এই কাজটা দীর্ঘদিনের মধ্যে বলে আসছে, এখন নিজেই সে কাজটা করছে, তো এটা তো আশঙ্কা তৈরি করে। তারপর আমরা মনে করি যে যেহেতু মার্কা থাকবে না, সেখানে হয়তো বিএনপি এই কাজটা করবে না। তারপর নির্বাচন কমিশনকে যদি নিরপেক্ষ তারা দায়িত্ব পালন করতে পারে, আমার মনে হয় যে আশঙ্কা থাকলেও আমি এখন তো সম্ভাবনাটা এরকম দেখি না যে মানে জোর করে সব নিয়ে যাবে, কারণ জোর করে নেবে তার দলের প্রার্থীতে দাঁড়াবে, সে কার পক্ষে যাবে, তার দলের মার্কা তাহলে না পেতো মার্কাটা আমার দলের, কাজে এইটা পক্ষে যাবো। কাজে এই আশঙ্কাটা আমি কম মনে করি। তারপরও
সুষ্ঠু হবে না বলে বলতে পারছি না, তবে একদম সুষ্ঠু হয়ে যাবে কোনো ইয়ে ছাড়াই। বিগত নির্বাচনে তো সমস্যা হয়েছে, ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমাদের একজন প্রার্থীর নাম ঘোষণা করার পরে 2 ঘন্টা পরে নাম রেজাল্ট পাল্টে দিচ্ছে। তো এইটা তো এখানেও ক্ষমতা আসার আগে এটা হয়েছে, কাজে এটা এখানে হবে না বলা যাচ্ছে না। তবে আমি এখন পর্যন্ত আশা করি যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং প্রশাসন সাথে কোনো পক্ষে ঢুকে না গিয়ে কাজ করে তারা দেবে, যাতে দেশের সুন্দর একটা সিস্টেম গড়ে উঠতে পারে।